আমার রাজ্যে প্রজাদের অবস্থা জানার জন্য পরিচয় গোপন রেখে বের হয়ে পড়ি রাজ্য ভ্রমণে। সাথে ছিল চালাক মন্ত্রী, সভাকবি ও দেহরক্ষী। প্রথমে চোখে পড়ে আমার রাজ্যে আমাকে না বলে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে। বিরিয়ানি দেখে লোভ সামলাতে না পেরে বাকি সবাইকে নিয়ে খেতে বসে যাই। খাবার এক পর্যায়ে ধরা খেয়ে গেলে টাকা দিয়ে বের হয়ে আসি। শয়তান মন্ত্রীর পেটে হাত দিয়ে দেখি এত খাওয়ার পরেও এখনো কয়েক শতক জায়গা ফাঁকা। দেহরক্ষী আমার দেহ বাদ দিয়ে শয়তান মন্ত্রীর দেহ নিয়ে সবার আগেই পগারপগ। যাওয়ার সময় রাস্তায় সৈন্যদের ট্রেনিং দিতে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ কোত্থেকে শয়তান মন্ত্রী এসে আমার উপরই হামলা করে দেয়। তখন কোনোভাবে পানির হাত থেকে আমার জীবন বাঁচিয়ে পালিয়ে যাই। সব ভুলে সভাসদদের নিয়ে চলে যাই পাশের রাজ্য অর্থাৎ ঢাকা ভার্সিটির পিঠা উৎসবে। চারিদিকে বিভিন্ন ধরনের পিঠা, একের পর এক সব খাবার খেয়ে দেখি আমি রাজা, তাই সবার মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্বটাও আমার। খাবার তুলে দেওয়ার আরও একটা কারণ, এরা গরিব। দেখতে এদের গরিব মনে হয় না, কারণ এরা অ্যাস্থেটিক গরিব। কতদিন এরা খায়নি। এরপর সভাসদদের নিয়ে চলে আসি বন্ধু রাজ্য পূর্বাচলে। এখানে এসে সভাকবি ঝোলা ভরে খায়। এর পাশাপাশি বন্ধু রাজ্যের বাকি সবাই ও আমার শয়তান মন্ত্রী আবার পিঠাপুলি খায়। বন্ধু রাজ্য পূর্বাচলেও দেখি মাতারিরা অস্ত্র শিক্ষা নিচ্ছে। এসব দেখে ফিরে আসি আমাদের নিজেদের রাজ্য বসুন্ধরায়। এসে আবার সবার মুখে খাবার তুলে দেই, কারণ এরা গরিব, অ্যাস্থেটিক গরিব। এভাবেই আমার দেহরক্ষী, শয়তান মন্ত্রী ও সভাকবি নিয়ে শেষ হয় আমার রাজ্য ভ্রমণ।